ওই যে বিচারপতি মানিকের মতো আন্ডা দুইটা একেবারে ফেটে যাবে, ঠিকও বাবা না? ঠিক কিনা? বিচারপতি মানিকের মতো আন্ডা দুইটা ফেটে যাবে, ঠিকই বাবা না? শ্রীলঙ্কার মন্ত্রীদের মতো জাঙ্গিয়া নিয়ে দৌড়াইতে হবে, হবে কিনা? শিক্ষা নাও, এদেশের জাতি গর্জে উঠেছে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে। এদেশে আর কোন আধিপত্যবাদ আমরা দেখতে চাই না, আর কোন আধিপত্যবাদ আমরা দেখতে চাই না। আল্লাহ কবুল করুক, আমিন। আমরা কোরআনের সুশাসন দেখতে চাই, কোরআনের বাতাস বাংলার জমিনে পথ পথ করে উড়ুক, এটা আমরা চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বললেন শোনো, ওরা তোমাদেরকে হুমকি দিবে, ধামকি দিবে, মামলা দিবে। আমার মতো মানুষকে হুমকি দেয়, ধামকি দেয়, আমি জানি না আমি আবার কত বড় লিডার হয়েছি, নিজেও জানি না। এরা দেখি আমারে লিডার বানায় দেয়, আমারে হুমকি দেয়, ধামকি দেয়। হুজুর, কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না। আর আমার কথা হলো, কোরআন ছাড়া আমি কোনো রাজনীতিও করব না। অনেক জায়গায় দেখেন না, মাইক নিয়ে কথা বলেন, যে ভোট দিয়া সেন্টার থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারে না, ভয় দেখাবে নাকি? আল্লাহ বলেন, মুমিন বান্দা শুনে রাখো, ওই ভয়কে পরোয়া করবা না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বাতিলরা রক্তচক্ষু দেখাবে, তোমার খাবার বন্ধ করে দিবে, সামাজিকভাবে বয়কট করবে, তোমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিবে, তুমি পরিবার থেকে দূরে সরে যাবা, হামলা খাবা, মামলা খাবা, রাতের বেলা অন্যের জমিনে অন্যের ঘরে গিয়ে শুয়ে থাকতে হবে, ঘুমাতে হবে। ভয় পাওয়ার কিছু নাই, এই ভয় দিয়ে তো আমি তোমার ঈমানের পরীক্ষা করি। সুবহানাল্লাহ। ভয় পেলে চলবে? ভয় পেলে চলবে না। মুমিন কখনো ভয় পায় না, মুমিন হকের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। ওয়াল জুই, আরো দেব দারিদ্রতা। কি দিব? দারিদ্রতা দিব, তোমাকে দরিদ্র করে দিব, একেবারে নিঃস্ব করে দিব, সম্পদ হানি করে দিব, কিচ্ছু রাখবো না। সকালে ফকির তুমি সন্ধ্যায় ধনী, সন্ধ্যায় ফকির তুমি সকালে ধনী হতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার পরীক্ষা। হতাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? হকের পক্ষে দাওয়াত দিতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে গেছে, হয় কি হয় না? হকের পক্ষে দাওয়াত দিতে গিয়ে নিজের জায়গা জমিও দখল করে নিছে অন্যরা। সাপ পোকা বাসা বেঁধেছে, হিংস্র মানুষ নামক হিংস্র পশুরা সেখানে বাসা বাঁধিয়েছে। এরকম ভয় ভীতি তোমাদেরকে ঢুকাবে, তোমার সম্পদের হানি হবে। ভয় করো না, রিজিক যেহেতু দেওয়ার মালিক আমি, সুতরাং তোমাকে রিজিক দিয়ে হলেও আমি বাঁচিয়ে রাখবো। হতাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মোটিভেশনাল কথা বলেছেন। কয়টা? কোরআনের ভিতরে দুইটা মোটিভেশনাল কথা বলেছেন, এই বান্দাদেরকে উৎসাহিত করার জন্য, নিরুৎসাহিত করার জন্য না। একটা হচ্ছে লা তাখাফ, তুমি ভয় করো না, ওয়ালা তাহজান, তুমি চিন্তাও করো না, টেনশন করো না, চিন্তাও করবো না, ভয়ও করবো না। তোমাকে সব কিছু দেওয়ার ব্যবস্থা করার মালিক একমাত্র কে? আল্লাহ। ভয় পাওয়ার কি আছে? তোমার জেল জুলুম আসলে মনে করবা যে এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এতে তোমার ভয় পাওয়ার কিছু নাই। এই ছোট্ট জীবনে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর জেল খাটবা, ওই কালে গিয়ে স্থায়ী জীবনে তুমি সুখে থাকবা। কিসে থাকবা? সুখে থাকবা। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই যে দেখো কত বিশাল বিশাল মাছের ঘের ছিল। আগের নেতাদের বাগের হাটে ছিল কি ছিল না? বিশাল বিশাল ঘের। আমরা জানি বাগেরহাটে যেই বিদ্যুৎ কেন্দ্র আছে, ওই বিদ্যুৎ কেন্দ্রের পাশেই আমাদের যে কুষ্টিয়ার একটা এমপি ছিল, নাম যেন কি ভুলে গেছি, হানিফ, মাহবুবুল আলম হানিফ। এই বাগেরহাটে উনার প্রায় 2500 বিঘা চিংড়ি মাছের ঘের ছিল। কয় হাজার বিঘা? ভাত খাইতে ভাত পাইতো না। এটা কি খাইতে? ভাত খাইতে ভাত পাইতো না। 2500 বিঘা চিংড়ি মাছ ঘের। আহারে, এই ঘেরগুলা কি হয়ে গেছে? শেষ, দখল হয়ে গেছে গা। এটা বাদি দিলাম, নেত্রী দুপুরের খাবার রান্না করছে। আহ, কি স্বাদের রান্না গো, বঙ্গভবনের রান্না। হ্যাঁ, মুরগির রান, কি খাসির রান মান দিয়ে। আবার মাঝে মাঝে দেখতাম যে নিজে নিজেই সবজি টবজি চাষ করে, ওইগুলা নিজে নিজেই আবার খায়। আবার বড় বড় বোনের সাথে করে বড় বড় মাছও ধরে, চিতল মাছ, তাই না? বড়শি দিয়ে, কি মজা। সারা দেশের মানুষের মাথার উপরে ফেসিবাস চাপাই দিয়ে আরামে আনন্দে চিতল মাছ ধরতো, টেনশনই ছিল না। অথচ বিবি আহারে, আহা, এই মহিলাটা শেষ পর্যন্ত নিজের রান্না করা খাবারও খাইতে পারে নাই। পারছে? কেন পারে নাই? জুলুম করেছে।
তাদের কর্মীরা বিরোধী দলের মতকে দমন করার জন্য বিশাল বিশাল মাছের ঘের, তারপরে শস্য ইত্যাদি ইত্যাদি সব কিছু দখল করে নিছে কি নেয় নাই? নিছে না? ব্যবসা প্রতিষ্ঠান এই যে একদল আসে খায় আর একদল আসে খায়, একদল আসে খায় আর একদল আসে খায়, খায় কিনা? অনেক ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে মামলার পর মামলা দিয়েছে। তারা যদি গুনে দেখে 365 দিনে যদি মামলা গুনে দেখে, গুনতে গুনতে এমন অবস্থা হবে যে খুলনায় একটা আর কুষ্টিয়ায় একটা একই দিনে 2টা মামলার হাজিরা দিতে হবে। 365টার উপরে মামলা হয়েছে। এরকম গেছে না বিগত দিনগুলোতে? গেছে। দীর্ঘদিন ঘরে ঘুমাইতে পারে নাই, সম্পদগুলো সব লুটতরাজ করে নিয়ে গেছে, সম্পদগুলো সব চুরি করে অবৈধভাবে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে। আল্লাহ বলছে, বান্দারে তোমার সব কিছু নিয়ে যাক, তুমি হকের পক্ষে থাকো। আর হকের পক্ষে যদি তুমি থেকেই থাকো, তাহলে মনে করো যে এটা তোমার পক্ষে পরীক্ষা। তোমার কি পরীক্ষা? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্যই আল্লাহ বলেন, জলাংশুচি অত্যামারত, শস্যের যে ক্ষতিগুলো তোমার হয়েছে এটিও আমি পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দাও। তাদের কাছে যখন এই পরীক্ষাগুলো আসে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে, যেগুলো তো দেওয়ার মালিক কে? আল্লাহ, সুতরাং আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এতে আমার কিছুই করার নাই। সুতরাং মুমিন প্রিয় ভাইয়া আমার, প্রিয় মুমিন ভাইয়েরা আমার, যুগে যুগে আমাদের উপরে অনেক পরীক্ষা আসবে, কিন্তু সংখ্যা আধিক্যতা দেখে ভয় পেলে চলবে না। যে ঈমান আছে, ঈমান নিয়ে সামনে দাঁড়িয়ে যেতে হবে ইনশাআল্লাহ। পরীক্ষায় উত্তীর্ণ হবো তো ইনশাআল্লাহ। এজন্য